সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাঁচা আম এখন সিজনের হিরো আর বাজারে সহজেই পাওয়া যাচ্ছে, আর তাই দিয়ে বানিয়ে নিলাম মাছের এই রেসিপিটা। তবে এটা কোনো ট্র্যাডিশনাল ঝাল ঝোল নয়। এই গরমে একটু অন্যরকম স্বাদ খুঁজলে এই রেসিপিটা আপনার জন্য। স্বাদে একদম ক্লাসি আর রান্নায় একটুও ঝামেলা নেই। এই রান্নাটা একদম সামার স্পেশাল। টক ঝাঁঝ আর ক্রিমি টেক্সচারের পারফেক্ট মেলবন্ধন। এই রান্নাটা করার জন্য আমি রুই মাছ ব্যবহার করেছি। রুই মাছটাকে সবার প্রথমে ভালো করে ধুয়ে নেব, তারপরে ম্যারিনেট করে নেব। রুই মাছটা ধোয়া হয়ে গেলে আমরা এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দেব 1 ছোট চামচ নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নিয়ে 5-10 মিনিটের মতন রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। তবে বেশি ভাজা করব না, হালকা একটা লাল ভাজার রং চলে আসলেই মাছগুলোকে তুলে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা আমটাকে ছুলে ছোট টুকরো করে কেটে নেব। তারপর আমটাকে দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। সেটার জন্য মিক্সিং বাটিতে কুচো আমগুলোকে দিয়ে দিলাম। তাছাড়া দেব 1 ছোট চামচ কালো সর্ষে, 1 ছোট চামচ হলুদ সর্ষে, 1 ছোট চামচ পোস্তর দানা, আর দেব 4-5টা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। অন্যদিকে মাছ ভাজাটা হয়ে গেলে আমরা তেল ঝরিয়ে একটি আলাদা পাত্রে তুলে রাখবো। দেখুন মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজা হয়নি, হালকা একটা রং আসার পরেই আমি তুলে নিয়েছি। এবার এই একই কড়াইতে 1/2 ছোট চামচ কালো জিরে দিয়ে দেব আর 3 ছোট চামচ পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে পেস্টটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। মিক্সিং বাটিতে অল্প একটু পেস্টটা থাকে, আমি ওখানেই জলটা দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে মিশিয়ে নিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন এই রান্নাটাতে বেশি মশলাও লাগলো না, যে পেস্টটা বানালাম ওই পেস্টটাতেই একেবারে হয়ে গেল। এবার অল্প কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে 1 ছোট চামচ সর্ষের তেল দিয়ে দিলেই রেডি। গরম গরম ভাত দিয়ে এটা খেতে একদম ফাটাফাটি লাগবে। আর হ্যাঁ, কাঁচা আমের সিজন কিন্তু বেশি দিন থাকে না, তাই দেরি না করে আজই বানিয়ে নিন। আপনারা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।